আজকে আমি আপনাদের ওভেনে ভাত রান্না করে দেখাবো, একবারে ঝরঝরে ভাত। তো আমি যখন চালটা মেপে নিয়েছিলাম তখন আমার মনে ছিল না ভিডিওটা করতে। একটা ধোয়া দিয়ে দিয়েছি চালটা, এখন আবার ভালো করে সুন্দর করে ধুয়ে নিব। তো হঠাৎ করে মনে হলো ভিডিওটা করি, আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের যদি উপকারে আসে। তো এই তো দেখুন চালটা আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার এতে আমি অল্প পরিমাণে পানি দিয়ে আমি আধা ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রাখবো। ভাতটা হতে সময় কম লাগার জন্যই আমি আধা ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আধা ঘন্টা পরে ফিরে এসেছি, দেখুন ভাতের চালগুলো অনেকটা ফুলে গিয়েছে। এবার আমি এই পানিটা ফেলে দিব, আবার একটু চালগুলি ভালো করে কষলিয়ে ধুয়ে তারপর আমি এই পানিটা ফেলে দিব। আমি যে ভাতের চালটা নিয়েছি এটা বেশ অনেকটা মোটা চাল, সেজন্য একটু হতে সময় লাগবে। আপনারা যারা চিকন চাল দিয়ে রান্না করবেন তারা বুঝে রান্না করবেন। তারপরে এই যে দেখুন আবারও পানি দিয়ে দিলাম, দেখুন 1 গিলো পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়েই আমি ভাতটা রান্না করব। মোটা চালের জন্য একটু পানির পরিমাণটা বেশি লাগবে, সময়টাও একটু বেশি লাগবে। কখনো যদি মনে করেন বাসায় গ্যাস নেই, সমস্যা হচ্ছে গ্যাসের, যাদের ইলেকট্রিক চুলা নেই, তারা এই ওভেনে ভাতগুলো যাতে রান্না করে নিতে পারেন সেই জন্যই ভিডিওটা আপলোড দিয়েছি, যাতে আপনাদের খানিকটা হলেও উপকারে আসে। এই তো আমি দিয়ে দিলাম, বাটিটা ওভেনে দিয়ে দিলাম চাল সহ। এবার আমি ওভেনের ঢাকনাটা লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে আমি এবার টাইমটা সেট করে নেব। তো আমি একটু বেশি টাইমই দিয়ে দিব। এই তো মাইক্রোতে আমি ক্লিক করলাম, আসলে আমারটা হচ্ছে কনভেনশন আর মাইক্রো দুইটা একসাথে, তো সেই জন্য। তো এই তো মাইক্রোতে আমি ক্লিক করার পর তারপর আমি সেকেন্ডে ক্লিক করলাম, করে এবার আমি টাইমটা সেট করে নিচ্ছি। আমি এখানে 22 মিনিট দিয়েছি, দিয়ে এবার স্টার্ট করে নিচ্ছি। তো আমার আর কি ভাতটা হতে যতটুকু সময় লাগে। এই তো এবার শুধু অপেক্ষার পালা ভাতটা হওয়ার। এই তো দেখুন আমি 7 মিনিট পর একবার আসলাম যে দেখি কি অবস্থা। তো এই যে দেখুন খুব সুন্দর বলকানি উঠেছে, ভাতগুলো দেখুন চাল থেকে ভাত হওয়া শুরু করে দিয়েছে। চামিচ দিয়ে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে আবার ওভেনের ঢাকনাটা লাগিয়ে আবারও স্টার্ট করে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবারও 7 মিনিট পর চলে আসলাম দেখার জন্য ভাতের কী অবস্থা। দেখুন একবারে বাটিটা মোটামুটি ভরে গিয়েছে, তবে আমার বাটি থেকে মানে চালগুলো একটু বেশি হয়ে গিয়েছে। বাটিটা যত বড় হবে ওভেনটা তত পরিষ্কার থাকবে, ভাতগুলো উপচে পড়বে না। তো বাটিটা একটু ছোট হয়ে গেছে, চালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তাই সাইড দিয়ে দেখুন অল্প কয়টা ভাত পড়ে গিয়েছে। তো আমি কিছুক্ষণ পর আর কিছুক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করার পর আমি আবার দেখে নেব ভাতটা ফুটেছে কিনা। তো এই তো দেখুন, এই যে আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ভাত হয়ে গিয়েছে। আবারও আরেকটু ভাতগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেব যাতে উপরের ভাতগুলো নিচে চলে যায়। এবার আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিটের জন্য রেখে দিব এই গরম ওভেনের মাঝে। ভাতটা রান্না করার পরে ওভেনটা বন্ধ করে আপনি যদি 5 মিনিট রেখে দেন তাহলে ভাতগুলো আরও সুন্দর হয়, নরম হয়, তুলতুলে হয়। এই যে দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। তো আমি যদি পারি ওভেনে ভাত রান্না করতে, আপনারা কেন পারবেন না? তাই ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি। যারা পারেন রান্না করতে তাদের জন্য আমার ভিডিও না, যারা পারেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। ওভেনে ভাতটা হতে সময় লেগেছে মাত্র 17 মিনিট। আমি 22 মিনিট দিয়েছিলাম, 22 মিনিট সম্পূর্ণ লাগে নাই, 17 মিনিট লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।